ইতিমধ্যেই দেখেছেন ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়া। এটা আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যখন রিভিউ আছে, এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সব কিছুকে বিবেচনায় নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। জি, থ্যাংক ইউ স্যার। 21শে অক্টোবর আপনাদের প্রার্থনা কি থাকবে? সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া, এটা আমাদের প্রার্থনা থাকবে। আমার আরেকটা প্রার্থনা থাকবে, আগেই বলে দেই, সেটা হলো এই রায় লিখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি প্রক্রমায় তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন, সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। উনি জানতেন একটা জাজমেন্ট প্রোনাউন্সমেন্টের পরে, অ্যাপেলেট ডিভিশন রুলসে বলা আছে জাজমেন্ট প্রোনাউন্স হয় মানে মুখ দিয়ে বের করে দেওয়া হয়। একটা জাজমেন্ট প্রোনাউন্সের পরে সেই জাজমেন্ট পরিবর্তন একমাত্র ওনারা করতে পারবেন রিভিউ ফোরামে। ওনারা প্রোনাউন্স করলেন, সেটা জাজমেন্টের 2 নম্বর প্যারাগ্রাফে আছে যে পরবর্তী 2টা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আওতায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপরে যে ফাইনাল জাজমেন্টে উনি চেঞ্জ করলেন, উনি ভালো করেই জানতেন যে চেঞ্জ করার ক্ষমতা নাই, ফলে এটা দণ্ডবিধির 219 ধারা একটা অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনব। অপরাধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবে। 7 বছর। আকাঙ্ক্ষাটা মনে খুব পরিষ্কার হলো না স্যার, আমার কাছে মনে হয় তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা কি আপনাদের রিভিউতে প্রধান আকাঙ্ক্ষা কি? অবশ্যই। ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জীবন থাকবেন না। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই এবং ইতিমধ্যেই দেখেছেন ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হলে সেটা কখন থেকে কি ফরম্যাটে আসবে অ্যাপেলেট ডিভিশন সিদ্ধান্ত। প্রধান বিচারপতিও মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। কারণ আমরা চাই না বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো বোন বা ভাই তার ভাইকে হারাক, আর কোনো বাবা মা তার সন্তানকে হারাক। আমরা এটা চাই না বলেই মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার দীর্ঘস্থায়ীভাবে এটা একটা সমাধান হবে।